Hi everyone, welcome back to new another tutorial. যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় হলো নাউন, এটি হলো পার্টস অফ স্পিচ সিরিজের প্রথম সিরিজ নাউন। আজকে আমরা আলোচনা করব নাউন নিয়ে। যেহেতু এটি পার্টস অফ স্পিচ সিরিজের প্রথম সিরিজ, সো সবার আগে আমাদের জানতে হবে যে পার্টস অফ স্পিচ আসলে কি, পার্টস অফ স্পিচ কি বা কাকে বলে সেই বিষয়ে আমরা আগে আলোচনা করব। তারপরে আমরা ঢুকব নাউনে, অর্থাৎ নাউন কি বা কাকে বলে ডেফিনেশন, এর বিভিন্ন প্রকার আমরা আলোচনা করব, বিভিন্ন উদাহরণের সাহায্যে আমরা সেগুলোকে দেখে নেব এবং সর্বশেষে আমরা বিভিন্ন সেন্টেন্সের মধ্য দিয়ে এগুলোকে প্র্যাকটিস করে আমরা আজকের যে টিউটোরিয়াল সেটা শেষ করব। সো ভিডিওটা স্টুডেন্টদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আগে তোমরা ইংরেজি রিলেটেড যে কোনো রকমের ভিডিও এই চ্যানেল থেকে পেয়ে যাবে। সো আমরা কোনো রকম দেরি করব না, উইদাউট ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। সো সবার প্রথমেই আমরা দেখব যে পার্টস অফ স্পিচ কী বা কাকে বলে, এর অর্থটা আসলে কী সেই বিষয়ে আমরা একটু আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। হ্যাঁ, সবার প্রথমে আমরা যেটা দেখব যে এই যে পার্টস অফ স্পিচ, এটার মানেটা কি। ওকে, পার্টস অফ স্পিচ এর মানেটা কি? পার্টস মানে কি? পার্টস মানে অংশ, আর স্পিচ মানে কি? স্পিচ মানে হলো বক্তৃতা। পার্টস মানে অংশ, স্পিচ মানে বক্তৃতা। তাহলে এর মানেটা কি দাঁড়ালো? যে বক্তৃতার অংশ, তাই না? তাহলে পার্টস অফ স্পিচের অর্থটা হলো যে বক্তৃতার অংশ। এবার স্পিচ বলতে তোমরা কি বোঝো? স্পিচ বলতে শুধুমাত্র লেকচার দেওয়া, সেটাই কি স্পিচ? স্পিচ বলতে শুধুমাত্র কি লেকচার দিচ্ছে কোনো স্পিকার, সেটাই কি স্পিচ? না, স্পিচ হলো আমরা যে কথাবার্তা বলছি, আমরা যে উঠতে বসতে চলতে ফিরতে যে কথাগুলো বলছি, আমি যে কথাগুলো বলছি সেটাই হচ্ছে কি স্পিচ। আমি এখন বক্তা, আমি কথা বলছি, আমি বক্তা, তোমরা শুনছো, তোমরা শ্রোতা। সো আমার মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে, আমি যে কথাগুলো বলছি, সেগুলোই হচ্ছে স্পিচ। বুঝতে পারছো? তোমাদের স্পিচ এই বিষয়টা যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা পার্টস অফ স্পিচের জায়গায় তোমরা পার্টস অফ, এখানে তোমরা সেন্টেন্স বলতে পারো। পার্টস অফ সেন্টেন্সেস, অর্থাৎ এর অর্থটা তাহলে কি দাঁড়াবে? বাক্যের, এর অর্থটা কি দাঁড়াবে? বাক্যের অংশ। বুঝতে পারছো? এর অর্থ দাঁড়াবে বাক্যের বিভিন্ন অংশ। তো পার্টস অফ স্পিচ বা পার্টস অফ সেন্টেন্সেস তোমরা বলতে পারো। তোমার যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে পার্টস অফ সেন্টেন্সেস এর মানেটা কি দাঁড়ালো? বাক্যের বিভিন্ন অংশ। ওকে, এতটুকু ক্লিয়ার? পার্টস অফ স্পিচ বলতে আমরা কি বুঝি? বক্তৃতার অংশ, এর মেইন মানে অর্থ। পার্টস অফ স্পিচ মানে বক্তৃতার অংশ। এবার স্পিচ এই বিষয়টা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা পার্টস অফ সেন্টেন্সেস বলতে পারো, অর্থাৎ বাক্যের বিভিন্ন অংশ। এবার আমি একটা বাক্য লিখছি, একটা সেন্টেন্স আমি লিখছি এখানে, দেখো যে I go to school every day। দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম যে I go to school every day, যে আমি প্রতিদিন স্কুলে যাই। এখানে দেখো I একটা পার্ট, গো একটা পার্ট, টু একটা পার্ট, স্কুল একটা পার্ট, এভরিডে একটা পার্ট। এখানে একটা সেন্টেন্স কি একটি পার্ট দ্বারা গঠিত হয়েছে? দেখো এখানে কতগুলো পার্ট আছে। আই গো টু স্কুল এভরিডে, এখানে 5টা পার্ট বা 5টি ওয়ার্ড দিয়ে এই সেন্টেন্সটা গঠিত হয়েছে। সো যেহেতু এই সেন্টেন্সটা কতগুলি পার্ট দ্বারা গঠিত হয়েছে বা কতগুলি ওয়ার্ড, একাধিক ওয়ার্ড বা একাধিক পার্ট দ্বারা এই সেন্টেন্সটা গঠিত হয়েছে। তো এই যে একাধিক ওয়ার্ড বা পার্ট, এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, এই যে ওয়ার্ডগুলো দ্বারা একটা সেন্টেন্স গঠিত হয়েছে, এগুলোর গ্রামারের ভাষায় গ্রামাটিস্টগণ এদের একটা স্পেসিফিক নাম দিয়েছেন। গ্রামারের ভাষায় এগুলোকে তারা একটা নির্দিষ্ট, একটা পার্টিকুলার একটা নাম দিয়েছেন। এদের বিভিন্ন, এগুলো তো ওয়ার্ড আমরা জানি, বা বাক্যের এগুলো বিভিন্ন পার্ট, এটা তো আমরা জানি, কিন্তু এদের যে নাম রয়েছে, এদের স্পেশালি গ্রামারের ভাষায় কিছু নাম দেওয়া হয়েছে।
সো আমাদের পার্টস অফ স্পিচ শেখার মূল উদ্দেশ্য এটাই যে সেন্টেন্সের মধ্যে আমরা যাতে এই ওয়ার্ডগুলি দেখে চিনতে পারি যে কোনটার নাম কি, অর্থাৎ এই ওয়ার্ডগুলি দ্বারা যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই ওয়ার্ডটার নাম কি, এই ওয়ার্ডটার নাম কি, এই ওয়ার্ডটার নাম কি। অর্থাৎ আই এর স্পেশাল একটা নাম আছে, গো এর স্পেশাল নাম আছে, টু এর একটা স্পেশাল গ্রামের ভাষায় নাম আছে। অর্থাৎ পার্টস অফ স্পিচ শেখার আমাদের মূল উদ্দেশ্য হলো সেটাই যে বাক্যের মধ্যে আমরা যখন দেখব যে বিভিন্ন ওয়ার্ড বা যে বিভিন্ন একাধিক পার্ট দ্বারা সেন্টেন্স গঠিত হয়, এদের গ্রামারের ভাষা বিভিন্ন নাম রয়েছে। সো পার্টস অফ স্পিচ শেখার আমাদের মূল উদ্দেশ্য এটাই যে আমরা সেন্টেন্সের মধ্যে যাতে এই ওয়ার্ড বা পার্টগুলি দেখেই চিনতে পারি যে ও এটার নাম এটা, ও এটা হয়, এটা হতে পারে নাউন হয়, এটা প্রোনাউন হবে, এরকম। বুঝতে পারছো? সো পার্টস অফ স্পিচ শেখার আমাদের মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে এটাই যে আমরা বাক্যে এগুলো দেখে যাতে চিনতে পারি যে এটা নাউন, এটা প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা প্রিপোজিশন। সো এগুলি আমাদের কাজে লাগবে বাক্য সেন্টেন্স ফরমেশন করার ক্ষেত্রে। সঠিকভাবে গ্রামাটিক্যালি যখন আমরা সেন্টেন্স ফরমেশন করব সেক্ষেত্রে আমাদের এগুলো কাজে লাগবে। ওকে, তাহলে এতটুকু তো আমাদের ক্লিয়ার হয়েছে। আমি আশা করি যে পার্টস অফ স্পিচ জিনিসটা কী আর কেন শেখা প্রয়োজন আমাদের, এতটুকু ক্লিয়ার হয়েছে। ওকে, চলো এবার আমরা নেক্সট আমাদের মেন পয়েন্টে ঢুকে যাই যে নাউন কী বা কাকে বলে, সেই বিষয়ে আমরা নাউন সম্পর্কে এবার একটু আলোচনা করি। হ্যাঁ, এবারে আমরা একটু দেখে নিব যে নাউন কী বা কাকে বলে, নাউন কথাটার অ্যাকচুয়াল অর্থ কী। ওকে, সো দেখো নাউন মানে কি, নাউনের এক কথাই হলো নাউন ইকুয়াল টু হলো কি, নাউন ইকুয়াল টু নেম, নাউন ইকুয়াল টু নেম। হ্যাঁ, নাউন মানে হচ্ছে কি নাম, এক কথায় নাউন মানে হচ্ছে কি বাংলায় নাম, নাউন ইকুয়াল টু নেম। The name of anything in the world, পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুই হচ্ছে কি নাউন। দ্য নেম অফ এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যে কোনো কিছু রয়েছে, যা কিছু রয়েছে সব কিছুই হচ্ছে নাউন। আমি কি নাউন? হ্যাঁ। তুমি ভিডিও দেখছো, তুমি কি নাউন? হ্যাঁ। মার্কারগুলো এটা কি নাউন? হ্যাঁ। ব্ল্যাকবোর্ডটা এটা কি নাউন? হ্যাঁ। মোবাইল ফোনটা এটা কি নাউন? হ্যাঁ। এনিথিং, পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুই হচ্ছে কি নাউন। তাহলে নাউন মানে কি নেম, দ্য নেম অফ এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুই হচ্ছে কি নাউন। সেটা হতে পারে কোনো ব্যক্তির নাম, সেটা হতে পারে কোনো ব্যক্তির নাম, হতে পারে কোনো সেটা হতে পারে কোনো বস্তুর নাম, সেটা হতে পারে কোনো সেটা হতে পারে কোনো প্রাণীর নাম, এমনকি সেটা কোনো হতে পারে কোনো স্থানের নাম। বুঝতে পারছো? নাউন মানে হচ্ছে কি দ্য নেম অফ এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছু হচ্ছে কি নাউন। সেটা হতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নামও হতে পারে, কোনো প্রাণীর নাম হতে পারে, বা কোনো স্থানের নাম। এবার তোমরা দেখো পৃথিবীতে ব্যক্তি, বস্তু, প্রাণী আর স্থান ছাড়া আর কি পৃথিবীতে কোনো কিছু আছে? আর কি কোনো কিছু অস্তিত্ব রয়েছে? ব্যক্তি বলতে আমরা মানুষ জাতি, যতগুলো মানুষ আছে মানুষের নাম। বস্তু বলতে নন লিভিং থিংস, অর্থাৎ যাদের জীবন নেই, নন লিভিং থিংস। বস্তু বলতে যাদের প্রাণ নেই, হতে পারে মার্কার, বোর্ড, ওয়াল, ট্রাইপড, ফোন, মোবাইল, এনিথিং, যা কিছু বস্তু যাদের নন লিভিং থিংস, যাদের জীবন বা যাদের প্রাণ নেই। এবার প্রাণী বলতে মানুষ বাদে যত রকমের প্রাণী, গরু, বাছুর, পশু, পাখি, জীবজন্তু, কীট পতঙ্গ, মানুষ বাদে যত রকমের প্রাণী রয়েছে। আর স্থান বলতে জায়গা, হতে পারে সেটা কোনো দেশের কোনো স্ট্যান্ড হতে পারে, তো জায়গা কোনো দেশের নাম হতে পারে, কোনো জেলা, রাজ্য, যে কোনো জায়গার নাম। সো এই চারটা জিনিস বাদে কি পৃথিবীতে আর কোনো কিছু রয়েছে?
সো এক কথায় আমরা বলতে পারি যে নাউন হলো সেটাই, নাউন হলো যে কোনো কিছুর নাম, পৃথিবীতে যা কিছু রয়েছে তার যদি নাম বোঝায় তাহলে সেটাই হচ্ছে কি নাউন। তো নাউন বলতে আমরা এটাই বুঝি, এতটুকু ক্লিয়ার হয়েছে। নাউন বলতে কি, নাউন ইকুয়াল টু নেম, নাম, দ্য নেম অফ এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছু হচ্ছে কি নাউন। সেটা হতে পারে কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো প্রাণীর নাম হতে পারে বা কোনো স্থানের নাম হতে পারে। এতটুকু ক্লিয়ার? আমি আশা করি ক্লিয়ার হয়েছে। এবারে আমরা একটু দেখে নেব যে নাউনের বিভিন্ন প্রকার, মানে স্কলার্সগণ, ইংলিশে স্কলার্সগণ তারা নাউনটা কি, গ্রামার টেস্টগণ তারা 5টি প্রকারে ভাগ করেছেন, তারা নাউনকে 5টি প্রকারে ক্যাটাগরাইজ করেছেন। সো সেই 5টি প্রকার কি কি আমরা একটু দেখে নিই। হ্যাঁ, তো প্রথমে তারা যে নামটা দিয়েছেন সেটি হলো যে প্রপার নাউন, দ্বিতীয়ত হলো কমন নাউন, 3 নম্বরে দিয়েছেন তারা কালেকটিভ নাউন, 4 নম্বরে ম্যাটেরিয়াল নাউন, এবং ফাইনালি তার নাম দিয়েছেন একটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এই 5টি প্রকারে তারা নাউনকে বিভক্ত করেছেন বা ভাগ করেছেন। সো এরপরে আমরা একে একে দেখে নেব যে প্রপার নাউন কাকে বলে বিভিন্ন উদাহরণের মাধ্যমে, কমন নাউন কাকে বলে, কালেকটিভ নাউন কাকে বলে, ম্যাটেরিয়াল নাউন কাকে বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। এই যে বিভিন্ন প্রকারে তারা 5টি প্রকারে যে ভাগ করেছেন এগুলিকে আমরা বিভিন্ন উদাহরণের সাহায্যে একে একে ক্লিয়ার করে নেব। বুঝতে পারছো? চিন্তা করার কোনো কারণ নেই, আমি একেবারে সহজভাবে তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা একবার দেখলেই ভিডিওটা যদি তোমরা পুরো এন্ড অবধি দেখো তোমরা দেখেই বুঝতে পেরে যাবে। এরপর আর তোমাদের আমি আশা করি যে আর অন্য কোনো ভিডিও তোমাদের ওয়াচ করতে হবে না। সো চলো তাহলে আমরা এক এক করে দেখে নিই। হ্যাঁ, সো চলো তাহলে আমরা এবারে বিভিন্ন প্রকারগুলো একটু দেখে নিই। সো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ বোর্ডে, এখানে আমি লিখেছি প্রপার নাউন, এখানে লিখেছি কমন নাউন। সো আমরা দেখব আগে প্রপার নাউন কাকে বলি। এখানে লেখা আছে যে প্রপার নাউন হলো কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর নিজের একটি বিশেষ আলাদা নেম। অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর তার একটা নিজস্ব একটা স্পেশাল নাম, তার একটি। বুঝতে পারছো? এখানে বলা হচ্ছে যে এ পারসন, এ প্রপার নাউন ইজ দ্য স্পেশাল অ্যান্ড পার্টিকুলার নেম অফ দ্য সেম পারসন, প্লেস অফ থিংস। বলা হচ্ছে যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর যখন তার নিজস্ব কোনো নাম বোঝায় সেই নামটা হলো কি প্রপার নাউন। বুঝতে পারছো? তোমরা উদাহরণে একটু ভালোভাবে বুঝতে পারবে। আরও সংজ্ঞাটা তোমরা লক্ষ্য করো যে প্রপার নাউন হলো কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নিজের একটি বিশেষ আলাদা নেম। ফর এক্সাম্পল আমি বলছি যে আমরা সবাই কি, আমরা আমাদের একটা নিজস্ব যেরকম নাম আছে প্রতিটা ব্যক্তির, সেরকমই হচ্ছে প্রপার নাউনটা। ওকে, এবার কমন নাউনটা লক্ষ্য করো তোমরা। কমন নাউনে বলা হচ্ছে যে কমন নাউন হলো একই শ্রেণীর সকল ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ নাম। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর একই শ্রেণীর একটি সাধারণ নাম। বলা হচ্ছে যে একই শ্রেণীর সকল ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ নাম। যদি ফর এক্সাম্পলে তোমরা বুঝতে পারবে, আর ইংলিশ ডেফিনেশনটাকে লক্ষ্য করো। এখানে বলা হচ্ছে যে এ কমন নাউন ইজ এ নেম দ্যাট ইজ কমন টু অল পার্সন, প্লেস অর থিংস অফ দ্য সেম কাইন্ড। বলা হচ্ছে যে একই শ্রেণীর মধ্যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর একটি সাধারণ নাম যে নাউন দ্বারা বোঝায় সেটাই হলো কি কমন নাউন। বুঝতে পারছো তোমরা? একটু উদাহরণটা দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো এখানে বলা হচ্ছে যে রিনা, মিনা, শিলা, এগুলো কি? এগুলো হচ্ছে কারো একটা পার্টিকুলার নাম। কোনো মেয়ের, 3জন মেয়ের একটি নির্দিষ্ট পার্টিকুলার নাম। সো এদের মধ্যে কমন কি? এটা হচ্ছে, এগুলো প্রপার নাউন। বুঝতে পারছো? রিনা, মিনা, শিলা, এরা হচ্ছে কোনো ব্যক্তির, কোনো মেয়ের, এদের নির্দিষ্ট নাম রয়েছে, 3জনের নাম। সো এদের মধ্যে কমন কি? এরা হচ্ছে কি 3জনই মেয়ে। সো এই যে মেয়ে মানে গার্লস, এই যে গার্লস, মেয়ে,
এটা হচ্ছে কি, এরা হচ্ছে তিনজনে কি মেয়ে, সো এটা হচ্ছে কমন নাউন। বুঝতে পারছো? সেরকমই দেখো রাজু, পলাশ আর রবি, এই তিনটা নাম হচ্ছে কোনো ছেলের নাম, কোনো তিনজন পার্টিকুলার ছেলের নাম। সংজ্ঞাটা তোমরা লক্ষ্য করো আর এক্সাম্পলে লক্ষ্য করো। বলা হচ্ছে যে রাবি, পলাশ, রাজু, পলাশ আর রাবি, এগুলো হচ্ছে তিনজন কোনো ছেলের স্পেসিফিক নাম, আলাদা নাম। এদের মধ্যে কমন কি, এরা হচ্ছে তিনজনে কি বয়েজ। এরা তিনজনে হচ্ছে কি গার্ল, আমি প্লুরালে লিখেছিলাম। এরা তিনজনে কি হচ্ছে মেয়ে, গার্ল। এরা তিনজনে হচ্ছে কি বয়। এবারে তোমরা লক্ষ্য করো লোটাস, রোজ, লোটাস আর জেসমিন, এগুলো হচ্ছে কি ফুলের নাম, তিনটি আলাদা আলাদা ডিফারেন্ট ফুলের নাম। রোজ, লোটাস আর জেসমিন, তিনটা আলাদা আলাদা ফুলের নাম, পার্টিকুলার নাম এগুলো। সো এগুলোর মধ্যে কমন কি, এই তিনটাই, এগুলো হচ্ছে কি ফুল, ফ্লাওয়ার। সো ফ্লাওয়ারটা হবে কমন নাউন। এবারে আরেকটা দেখো, এখানে বলা হচ্ছে যে ইগল, পিজন আর প্যারট, এগুলো কি তিন রকমের পাখির, তিন ধরনের পাখির আলাদা আলাদা নাম। এদের তিনটি পাখির পার্টিকুলার আলাদা আলাদা নাম রয়েছে, ইগল, পিজন আর প্যারট। সো এদের মধ্যে কমন কি, এই তিনটাই হচ্ছে কি বার্ড, পাখি। সো বার্ডটা হবে কমন নাউন। এবারে শেষে উদাহরণ লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে যে ইন্ডিয়া, বাংলাদেশ আর নেপাল, এগুলো হচ্ছে কি তিনটি আলাদা আলাদা দেশের নাম। ইন্ডিয়া একটা পার্টিকুলার দেশের নাম, বাংলাদেশ একটা পার্টিকুলার দেশের নাম, নেপাল একটি পার্টিকুলার আলাদা দেশের নাম। তো এই তিনটির মধ্যে কমন কিওয়ার্ডটা রয়েছে, এই তিনটি হচ্ছে দেশ। সো কান্ট্রি হবে কমন নাউন। বুঝতে পারছো? আশা করি তোমরা এই ডিফারেন্সটা বুঝতে পারছো, কমন নাউন আর প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে কি তফাৎ, কমন নাউন কাকে বলে, প্রপার নাউন কাকে বলে, কমন নাউন কাকে বলে। উদাহরণের সাহায্যে আমি দেখালাম তোমাদের, আমি আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। যদি বুঝতে অসুবিধা হয় পুনরায় তোমরা ভিডিওটা আবার দেখো, বারবার রিপিট করে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। এবারে আমরা 3 নম্বর যে নাউনটা ছিল সেটা কি ছিল, কালেকটিভ নাউন। সো কালেকটিভ নাউনটা কি, অ্যাকচুয়ালি কি বা কাকে বলে, উদাহরণের সাহায্যে আমরা একটু দেখে নেব। চলো, কালেকটিভ নাউন সম্পর্কে বলা হচ্ছে যে কালেকটিভ নাউন হলো একই শ্রেণীর কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিগত নেম বা গ্রুপ। বলা হচ্ছে যে একই শ্রেণীর কোনো ব্যক্তির যে শ্রেণী, অর্থাৎ একাধিক ব্যক্তির গ্রুপকে কি বলা হয়, সেটা হলো কি কালেকটিভ নাউন। কোনো একাধিক প্রাণীর সমষ্টি, পশু পাখির প্রাণীর সমষ্টিকে কি বলা হয়, যে সমষ্টির যে গ্রুপ, সেই গ্রুপটাকে কি বলা হয়, সেটা হচ্ছে কি কালেকটিভ নাউন। তোমরা উদাহরণে আরও ভালোভাবে বুঝতে পারবে, তার আগে ইংলিশ ডেফিনেশনটা একটু লক্ষ্য করো। বলা হচ্ছে যে এ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ এ গ্রুপ অফ পার্সন, প্লেস অর থিংস। একই কথা বলা হচ্ছে যে একই শ্রেণীর মধ্যে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর যে গ্রুপের যে সমষ্টিগত নামটাই হচ্ছে কি কালেকটিভ নাউন। তোমরা উদাহরণে লক্ষ্য করলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এখানে বলা হচ্ছে যে দ্য পুলিশ অ্যারেস্টেড এ গ্যাং অব রোবার্স। বলা হচ্ছে যে পুলিশ কী করেছিল, একদল ডাকাতকে অ্যারেস্ট করেছিল। সো এই যে গ্যাং, এটা হচ্ছে কি রোবার্স, অর্থাৎ ডাকাতের যে সমষ্টি সেটাকে বলা হয়, ডাকাতের যে গ্রুপকে বলা হয় গ্যাং। সো গ্যাংটা হচ্ছে কি কালেকটিভ নাউন। আমি সিএন লিখে দিচ্ছি সংক্ষেপে, হ্যাঁ, কালেকটিভ নাউন। দ্বিতীয় উদাহরণ লক্ষ্য করে বলা হচ্ছে যে আই শ এ ফ্লক অফ বার্ড। আমি কি করেছিলাম, যে আমি এক ঝাঁক পাখি দেখেছিলাম, পাখি, বার্ডস। বলা হচ্ছে যে আই শ এ ফ্লক অফ বার্ডস। সো পাখির যে সমষ্টি সেটাকে কি বলা হয়, ফ্লক। সো এ ঝাঁক, যার মানে হচ্ছে কি ঝাঁক, এক ঝাঁক পাখি দেখেছিলাম আমি। সো ফ্লকটা হচ্ছে কি এখানে কালেকটিভ নাউন। আমার মার্কারটা প্রচণ্ড ডিস্টার্ব করছে। এবার 3 নম্বরে তোমরা লক্ষ্য করো যে আই হ্যাড এ বাঞ্চ অফ গ্রেপস। বলা হচ্ছে যে আমি এক থোকা আঙুর খেয়েছিলাম। সো আঙুরের সমষ্টি কি বাঞ্চ, থোকা যাকে বলা হয়। অর্থাৎ বলা হচ্ছে যে আই হ্যাড এ বাঞ্চ অফ গ্রেপস, অর্থাৎ আমি এক থোকা আঙুর খেয়েছিলাম। সো বাঞ্চটা কি, এটা হচ্ছে কি আঙুরের থোকা। সো বাঞ্চটা হচ্ছে এখানে কালেকটিভ নাউন। বুঝতে পারছো? বলা হচ্ছে যে একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিগত নাম। তাহলে এই যে রবার্টস, ডাকাতের সমষ্টি কী বলা হয়, গ্যাং। সো গ্যাংটা হচ্ছে কি কালেকটিভ নাউন। বোঝা যাচ্ছে? আমি আশা করি বুঝতে পারছো। এখানে বলা হচ্ছে যে বার্ডস, সো বার্ডসের সমষ্টিকে কী বলা হয়,
বার্ডসের সমষ্টিকে আমরা বাংলা কীভাবে কী বলি, যে ঝাঁক বলি, এক ঝাঁক পাখি দেখেছিলাম। সো ঝাঁক মানে হচ্ছে কি ফ্লক। তো এখানে বলা হচ্ছে যে আমি এক থোকা আঙুর খেয়েছিলাম। সো থোকার মানে হচ্ছে কি বাঞ্চ, এ বাঞ্চ অফ গ্রেপস। সো বাঞ্চটা হচ্ছে কালেকটিভ নাউন। 4 নম্বরে লক্ষ্য করো যে হি গট মি এ বুকে অফ ফ্লাওয়ার্স। বলা হচ্ছে যে সে আমাকে কী করেছিল, ফুলের সমষ্টি দিয়েছিল। বুকে আমরা বলি না কতগুলো ফুল একত্রিত করে সজ্জিত থাকে বা বাঁধানো থাকে, সেটাকে আমরা কি বলি, বুকে। সো বলা হচ্ছে যে হি গট মি এ বুকে অফ ফ্লাওয়ার্স, সে আমাকে কী করেছিল, ফুলের সমষ্টি দিয়েছিল। সো ফুলের সমষ্টিকে আমরা কি বলি, ইংরেজিতে আমরা বলি বুকে। সো এখানে বুকেটা হচ্ছে কি কালেকটিভ নাউন। সো বোঝা যাচ্ছে আমার কথা, আমি বোঝাতে পারছি, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। সংজ্ঞায় লক্ষ্য করে বলা হচ্ছে যে কালেকটিভ নাউন হলো একই শ্রেণীর ব্যক্তিবস্তু বা প্রাণীর সমষ্টিগত নাম। তো সমষ্টি, এখানে ফুলের সমষ্টিকে বলা হয় বুকে, সেহেতু এটা কালেকটিভ নাউন। এখানে আঙুরের যে সমষ্টি থোকা, সেটাকে বলা হয় বাঞ্চ, সেহেতু এটা হচ্ছে কালেকটিভ নাউন। এখানে বার্ডসের সমষ্টিকে বলা হয় ঝাঁক, সো ফ্লক, এখানে হচ্ছে এটা একটি কালেকটিভ নাউন। এখানে রবার্টসের যে দল, সেটাকে বলা হয় গ্যাং, সো এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। আশা করি এই কালেকটিভ নাউন সম্পর্কে তোমরা কিছু না কিছু আইডিয়া পেয়েছো। সো এবারে আমরা 4 নম্বর নাউনে কি ছিল, যে ম্যাটেরিয়াল নাউন। সো এবার আমরা দেখব যে ম্যাটেরিয়াল নাউনটা কি। সো দেখো সংজ্ঞায় কি বলা হয়েছে। ম্যাটেরিয়াল নাউন মানে কি, ম্যাটেরিয়াল মানে কি, ম্যাটেরিয়াল মানে আমরা কি জানি, ম্যাটেরিয়াল মানে কোনো বস্তু, কোনো উপাদান বা কোনো উপকরণ, তাই না। সো ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে এটাই। সংজ্ঞায় কি বলা হয়েছে, ম্যাটেরিয়াল নাউন হলো কোনো কিছু তৈরি করার উপাদানের নাম। দ্য নেম অফ ম্যাটেরিয়াল, বলা হচ্ছে যে দ্য নেম অফ ম্যাটেরিয়াল ইউজড অ্যাজ ইনগ্রেডিয়েন্টস ফর মেকিং থিংস। বলা হচ্ছে যে কোনো কিছু বস্তু বা উপকরণ যা ইউজ করা হয় একটি উপাদান হিসেবে, ইনগ্রেডিয়েন্টস হিসেবে ইউজ করা হয় ফর মেকিং থিংস, কোনো কিছু তৈরির জন্য যে সমস্ত বস্তু সামগ্রী একটি উপাদান হিসেবে তৈরি করা হয়, যে সমস্ত উপকরণ দ্বারা, সেটাই হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। সো তোমরা উদাহরণগুলো একটু দেখো, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। দেখো যেমন এখানে বলা হয়েছে যে আয়রন মানে কি লোহা দিয়ে আমরা কি করি, বিভিন্ন যন্ত্রপাতি মেশিনারিজ আমরা ইনভেনশন করি বা তৈরি করি। সো আয়রনটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এবারে গোল্ড দিয়ে আমরা কি করি, সোনা দিয়ে আমরা বিভিন্ন অর্নামেন্টস বা বিভিন্ন জুয়েলারিজ তৈরি করি। সো গোল্ডটা হচ্ছে কি এখানে ম্যাটেরিয়াল নাউন। এবারে দেখো কাঠ দিয়ে আমরা কী করি, বিভিন্ন আসবাবপত্র বা ফার্নিচার্স আমরা মেকিং করি। সো উডটা হচ্ছে কি এখানে ম্যাটেরিয়াল নাউন। মিল্ক দিয়ে আমরা বিভিন্ন মিষ্টান্ন বা বিভিন্ন ফসেট, কার্ডস, দই, তারপর ছানা, বিভিন্ন রকমের ঘি উপকরণ তৈরি হয় দুধ দিয়ে। সো দুধটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। সিমেন্ট দিয়ে আমরা বিভিন্ন বিল্ডিংস, বাড়িঘর তৈরি করি। সো সিমেন্টটা হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাউন। বোঝা গেল ম্যাটেরিয়াল নাউনটা কি। ম্যাটেরিয়াল মানে হচ্ছে কোনো একটা উপকরণ বা কোনো একটা বস্তু যেটা দিয়ে আমরা কোনো কিছু তৈরি করি, বোঝা গেল। সো ম্যাটেরিয়াল নাউন হলো সেগুলোই যেগুলো দ্বারা কোনো কিছু তৈরি করা হয়, যে উপাদান দ্বারা, সেটাই হচ্ছে কি ম্যাটেরিয়াল শব্দটা শুনে তোমরা নিশ্চয়ই একটু হলেও তোমরা বুঝতে পারছো যে ম্যাটেরিয়াল জিনিসটা কি। ম্যাটেরিয়াল মানে কোনো একটা বস্তু, উপকরণ বা সামগ্রী যেটা দিয়ে অন্য কিছু তৈরি করা হয়। এখানে পরিষ্কারভাবে বলা আছে যে নেম অফ ম্যাটেরিয়াল, কোনো কিছুর নাম, ইউজ অ্যাজ ইনগ্রিডিয়েন্টস ফর মেকিং থিংস, কোনো কিছু তৈরির জন্য যে ইনগ্রিডিয়েন্টস বা কম্পোনেন্টস দিয়ে যে উপাদান, যে এলিমেন্ট আমরা ইউজ করি কোনো কিছু তৈরির জন্য, সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। সো এতটুকু ক্লিয়ার হয়েছে? ওকে, এবারে আমরা সর্বশেষ এবং লাস্ট যে পয়েন্টটা ছিল, যে নাউনটা ছিল, সেটি হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে সেটা আগে আমরা একটা দেখি। সংজ্ঞায় কি বলা হচ্ছে, যে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো কোনো গুণ, অবস্থা, উপলব্ধি বা যা দেখা যায় না বা যা ছোঁয়া যায় না, অর্থাৎ নেম অফ কোয়ালিটিজ, ফিলিংস, স্টেটস ওর এ থিংস হুইচ ক্যানট বি সিন ওর টাচড। বলা হচ্ছে যে নেম অফ কোয়ালিটিস কোনো গুণের নাম, ফিলিংস কোনো অবস্থা, উপলব্ধির নাম, স্টেটস কোনো অবস্থা,
ওরে থিংস উইচ ক্যানট বি সিন ও টাচড, আর এমন কিছু যা আমরা দেখতে পাই না বা ছুঁতে পারি না, সেই সমস্ত জিনিসগুলি হচ্ছে কি, সেই সমস্ত জিনিসগুলি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। সো উদাহরণগুলো একটু দেখে নাও। যেমন কাইন্ডনেস, দয়া, অনেস্টি, সততা, ট্রুথ, সত্য, এগুলো হচ্ছে কি সব গুণের নাম। এগুলো একটা মানুষের একটা ইন্নার, একটা মানসিক গুণ এগুলো। কাইন্ডনেস, কেউ দোয়ালি হয়, কেউ সত্যবাদী হয়, সততা, কেউ মানে সত্যবাদী, ট্রুথ, এগুলো হচ্ছে সবই কি গুণের নাম। এবারে হচ্ছে লাভ, ভালোবাসা, অ্যাঙ্গার, রাগ, ডিপ্রেশন, বিষণ্ণতা, সিকনেস, অসুস্থতা, এগুলো হচ্ছে কি মানুষের একটি মানসিক অবস্থার নাম। সে কি অসুস্থ নাকি সুস্থ, সে কি ডিপ্রেশনে আছে নাকি সাধারণ মুডে আছে, সে কি রাগী, অ্যাঙ্গার, রাগের মধ্যে আছে। সো এগুলো হচ্ছে কি সবই মানসিক একটি অবস্থার নাম। লাভস, অ্যাঙ্গার, ডিপ্রেশন, সিকনেস, পোভার্টি, দারিদ্রতা। সো এগুলি হচ্ছে কি একটা অবস্থা, একটা স্টেট, একটা সিচুয়েশন। এগুলি সবই অ্যাবস্ট্রাক্ট নাউন। আর বলা হচ্ছে যে কোয়ালিটিস, গুণের নাম গেল এগুলো। বলা হচ্ছে যে ফিলিংস, উপলব্ধি, এগুলো তো সবই আমাদের একটা অবস্থা, উপলব্ধি করি আমরা, এগুলো সবই লাভস, অ্যাঙ্গার, ডিপ্রেশন, এগুলো তো আমরা ছুঁতে পাই না, বাট জাস্ট উপলব্ধি করি, মানুষকে দেখি, মানুষের সে কী অবস্থায় আছে সেটা দেখে আমরা ফিল করতে পারি। ওকে, এবারে বলা হচ্ছে যা দেখা যায় না বা ছোঁয়া যায় না। যেমন ফর এক্সাম্পল আমি লিখেছি যে এয়ার বা উইন্ডস, বাতাস, যে বায়ু, এটাকে আমরা দেখতেও পাই না বা ছুঁইতেও পাই না। সো বায়ুটা কিসের মধ্যে পড়বে? অ্যাবস্ট্রাক্ট নাউনের আন্ডারে পড়বে। বোঝা গেল অ্যাবস্ট্রাক্ট নাউন জিনিসটি কী। পরিষ্কারভাবে এখানে বলা রয়েছে যে কোনো গুণের নাম, যে কোনো কোয়ালিটিস হতে পারে মানুষের মধ্যে। একটা মানুষের মধ্যে অনেক রকমের কোয়ালিটিস থাকে। সে দয়ালুও হতে পারে, সে সত্যবাদী হতে পারে, হ্যাঁ, তার মধ্যে ভালো গুণ থাকতে পারে। অবস্থা, কেউ সুস্থ থাকতে পারে, কেউ অসুস্থ থাকতে পারে, কেউ রাগের মধ্যে থাকতে পারে, কেউ ভালোবাসা। সো যাই হোক, এগুলো হচ্ছে কি সকলেই অবস্থার নাম। আর এগুলো এয়ার, উইন্ডস, এগুলো আমরা দেখতে পাই না, বাতাসকে আমরা দেখতেও পাই না বা ছুঁইতেও পাই না। সো এগুলো হচ্ছে কি সবই অ্যাবস্ট্রাক্ট নাউনের আন্ডারে পড়ে। সো বোঝা গেল। চলো তাহলে এবারে আমরা একটু প্র্যাকটিস করে দেখে নিই। এতক্ষণে আমরা যা শিখলাম সেগুলি সেন্টেন্সের মধ্য দিয়ে কিছু আমি সেন্টেন্স বোর্ডে লিখেছি, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমি 10টা সেন্টেন্স এখানে বোর্ডে লিখেছি। এগুলির মাধ্যমে আমরা এতক্ষণে আমরা যে সমস্ত বিষয়গুলি শিখলাম সেগুলি আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে আইডেন্টিফাই করতে পারি কিনা একটু আমরা জাস্ট এক্সারসাইজ করব, দেখে নেব। হ্যাঁ, সো প্রথম সেন্টেন্সটিতে কী বলা হয়েছে যে ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি। দেখো ইন্ডিয়া, এখানে ইন্ডিয়া যেহেতু রয়েছে আর এখানে রয়েছে কান্ট্রি। সো ইন্ডিয়াটা কি? ইন্ডিয়া হচ্ছে একটি দেশের পার্টিকুলার নেম, একটা কোনো কান্ট্রির কোনো দেশের একটা পার্টিকুলার নেম। সো ইন্ডিয়াটা হচ্ছে কি প্রপার নাউন। কান্ট্রি, এখানে কোনো দেশের কিন্তু পার্টিকুলার নাম বলা নেই, বলা হয়েছে যে শুধুমাত্র কান্ট্রি, কোনো দেশ, কোনো দেশের বড় কোনো নাম এখানে নেওয়া নেই, কোনো নাম উল্লেখ করা নেই। সো কান্ট্রিটা কী হবে আমাদের কমন নাউন। দ্বিতীয় সেন্টেন্সে দেখো যে পলাশ ইজ সিঙ্গিং এ সং। পলাশ একটি গান গাইছে। সো পলাশ, এটা একটা পার্টিকুলার ছেলের নাম বলা হচ্ছে, তার নাম উল্লেখ করা আছে যে পলাশ একটি গান গাইছে। সো পলাশটা কি? পলাশটা হবে কি প্রপার নাউন। সিঙ্গিং এ সং, এবারে দেখো এই সং, এখানে বলা হচ্ছে যে একটি গান গাইছে। সং, কোন গান গাইছে সেই গানের কোনো নাম নেই, কিন্তু সে বাংলা গাইছে না হিন্দি গাইছে না, সেই গানের কোনো আমাদের লিরিক্স এখানে উল্লেখ করা নেই। সো গান বলতে, কোন একটি গান বলতে যে কোনো গান হতে পারে। সো সংস, এটা হচ্ছে কি কমন নাউন। যেহেতু কোনো গানের কোনো আমাদের এখানে নাম উল্লেখ করা নেই, সো এটা হয়ে যাবে আমাদের কমন নাউন। সিএন আমি লিখে দিচ্ছি। থার্ড এক্সাম্পলে দেখো যে আই শ এ ক্রো, আমি একটি কাক দেখেছিলাম। সো কোন কাক দেখেছিলাম, কী কালারের কাক দেখেছিলাম, কোন জাতির কাক দেখেছিলাম, এরকম কিন্তু কিছু উল্লেখ করা নেই। জাস্ট আমি একটা কাক দেখেছিলাম, কাক শ্রেণীর যে কোনো একটা কাক হয়তো দেখেছিলাম। সো কাকটা হবে কি আমাদের কমন নাউন। যেহেতু কাকের কোনো আমাদের নাম উল্লেখ করা নেই, সো কাক বলতে আমরা যে কোনো শ্রেণীর সমস্তকেই বোঝানো হয়। সো কাক হবে আমাদের কমন নাউন। তারপরে কি বলা হয়েছে 4 নম্বরে বলা হয়েছে যে গার্লস লাভ ফ্লাওয়ার। যে দেখো গার্লস আর ফ্লাওয়ার, গার্লস বলতে এখানে শুধু মেয়েদের কথা বলা হয়েছে, কোনো মেয়ের কিন্তু নাম নেওয়া নেই। এখানে বলা হচ্ছে যে গার্লস, মেয়েরা, যে কোনো মেয়ে হতে পারে।
সো এটা হচ্ছে কি কমন নাউন। ফ্লাওয়ার, ফ্লাওয়ার্সের কথা বলা আছে, এখানেও ফ্লাওয়ারের কিন্তু ফুলের কিন্তু পার্টিকুলার নাম নেওয়া হয়নি, সে গোলাপ ফুল ভালোবাসে নাকি পদ্ম নাকি শেফালিকা, কোন ফুল ভালোবাসে এরকম কিন্তু কিছু নেই, বলা হয়েছে যে ফুল। ফুল মানে সমস্ত ফুল হতে পারে বা কিছু 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 ফুল হতে পারে সে ভালোবাসে তারা মেয়েরা। সো এখানে যেহেতু শুধু ফ্লাওয়ার্সের কথা বলা হয়েছে, কোনো পার্টিকুলার ফুলের নাম নেওয়া নেই, সেহেতু ফুল হয়ে যাবে আমাদের কমন নাউন। 5 নম্বরে দেখো যে হি লস্ট দ্য বাঞ্চ অফ কিজ, সে কী করেছিল, চাবির থকাটা হারিয়ে ফেলেছিল বা হারিয়ে ফেলেছে। সো দেখো এখানে বাঞ্চ, কিজ, এই যে বাঞ্চ, এটা কি চাবির থকার কথা বোঝাচ্ছে। বাঞ্চটা আমরা কি জানি, থোকার একটা সমষ্টি, একটা থোকা, চাবির থোকা একটা। সো বাঞ্চটা আমাদের কি, আমরা কি জানি, কালেকটিভ। যে কোনো কিছুর সেই শ্রেণীর যদি কিছু গ্রুপ বা সমষ্টিকে বোঝায়, একাধিক যদি দলকে থাকা একসঙ্গে বোঝায়, তাহলে সেটা হবে কি কালেকটিভ নাউন। যেহেতু এখানে চাবির থোকা মানে, চাবির থোকা বলতে আমরা কী বুঝি, 3টা 4টা 5টা মানে একের অধিক চাবি ছিল একসঙ্গে বাইন্ডিং করা, কোনো রিংয়ের মধ্যে ঢোকানো, সেই থোকাটা সে হারিয়ে ফেলেছে। তো বাঞ্চটা হবে কি আমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। এবারে দেখো 6 নম্বরে কি বলা হচ্ছে, গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল। গোল্ড হলো একটি মূল্যবান ধাতু। দেখো গোল্ড একটি মূল্যবান ধাতু, আমরা কি জানি, এটা কোন নাউনের মধ্যে পড়বে তোমরা বলো। আমরা জানি যে যে সমস্ত উপাদান কোনো কিছু তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত হয়, যা কোনো বস্তু সামগ্রী যদি কোনো কিছু তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত হয়, তাকে আমরা জানি ম্যাটেরিয়াল নাউন। সো গোল্ড আমরা কি জানি, গোল্ড দিয়ে আমরা বিভিন্ন অর্নামেন্টস তৈরি করি, আর এটা একটা মূল্যবান ধাতু। সো গোল্ডটা হবে কি ম্যাটেরিয়াল নাউন। আই লাইক মিল্ক, আমি দুধ খেতে ভালোবাসি, আমি দুধ ভালোবাসি বা দুধ খেতে আমার ভালো লাগে, সে যাই হোক। মিল্ক, এটাও কি, মিল্ক দিয়ে আমরা বিভিন্ন রকমের মিষ্টি তৈরি করি, বিভিন্ন দই, ছানা বা ঘি, বিভিন্ন রকমের উপাদান বা সামগ্রী তৈরি হয়। সো মিল্কটাও হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাউন। আমি সংক্ষেপে লিখছি, MN করে দিচ্ছি। 8 নম্বরে দেখো কি বলা হচ্ছে যে পভার্টি ইজ এ বিগ প্রবলেম। দারিদ্রতা একটা হলো সব থেকে বড় সমস্যা, শুধুমাত্র ইন্ডিয়াতে নয়, এরকম অনেক দেশেই দারিদ্রতা হলো একটি বড় সমস্যা। সো পভার্টি এটা কি, এটা একটা অবস্থা, একটা সিচুয়েশন। সো পভার্টিটা আমাদের কি, আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন, একটু আগে দেখলাম যে কোনো গুণ অবস্থার যদি নাম বোঝায় তাহলে সেটা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এই যে পভার্টি, এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ABS দিয়ে আমি N দিয়ে দিচ্ছি। এবারে দেখো অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, সততা হলো একটি মহৎ গুণ। এই যে অনেস্টি, সততা, এটা কি একটা গুণ, মানুষের একটা গুণ। সততা একটা মানুষের গুণ, একটা মানসিক গুণ। সো এটা হবে কি, এটাও আমাদের পড়বে কিসের মধ্যে, অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে। সো এটাও হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। লাস্ট কি আছে আমাদের, There was a crowd of people on the road, রাস্তায় জনতার ভিড় ছিল। দেখো এখানে বলা হচ্ছে যে a crowd of peoples, জনতার ভিড়। তো জনতা যখন আমাদের কোনো রোডে বা কোনো গ্যাদারিং, জনতার ভিড়কে আমরা কি বলি, ক্রাউড বলি। যেহেতু জনতা বলতে একজন ছিল না, সেখানে দুই বা তার অধিক, সেখানে 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, 100 জন থাকতে পারে, 500 জন থাকতে পারে। সো জনতার যে ভিড়কে আমরা কি বলি, ক্রাউড বলি। জনতার সমষ্টিকে আমরা কি বলি, ক্রাউড বলি। সো ক্রাউডটাও কি, ক্রাউডটা কি বলো তোমরা, কালেকটিভ নাউন। রাইট, ক্রাউডটা হবে আমাদের কি কালেকটিভ নাউন। তো বোঝা গেল তাহলে এতক্ষণে আমরা যে 5 প্রকারের নাউন নিয়ে আলোচনা করলাম, সেগুলি আমরা কিন্তু এই সেন্টেন্সের মধ্যে দিয়ে প্র্যাকটিস করলাম, এক্সারসাইজ করে দেখে নিলাম। আশা করি তোমরা এই ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পেরেছো, কিছু না কিছু উপকৃত হয়েছো। সো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও অন্য একটি নতুন ভিডিওতে, ততক্ষণে সঙ্গেই থাকো। বাই।